হাসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দান নবী নূর নবী জানিয়ে দিয়েছে বাবারা ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে তোমরা চলতে থাকবে, পৃথিবীর জমিনে এক আল্লাহ তোমরা দাওয়াত দেবে। আমি নবী আমার কথাকে তোমরা মেনে নেবে, তাহলেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহু মারাদওয়ান, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়েছি, তারাও আমি আল্লাহ আমার উপরে তারা রাজি হয়ে গিয়েছে। এ নওজোয়ান তরুণেরা বাপেরা, তারা কারা? তারা অন্য কেউ নয়, তারা হলেন আমার আপনার নবী সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা পারা, আল্লাহ নবী সাহাবীদের এত কেন মাকাম, আল্লাহ নবী সাহাবীদের কেন এত মর্যাদা? আল্লাহ নবী সাহাবীরা কখনো আমার নবী পাকের সঙ্গে নেমোখারামি করেনি, আমার নবীকে নবী বলে সামনে মেনেছে, পিছনে নবীর সঙ্গে বেঈমানি আল্লাহ নবী করেনি। আমার নবী পরিচয় দিয়েছে, ও আমার সাহাবীরা, তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে তোমরা মেনে নাও। সাহাবীরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে বাবা। আমার নবী যে কথাটা বলেছিলেন, আমার নবী যে কর্মটা দেখিয়ে দিয়েছিলেন, আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও সাহাবীরা সেই আমল, সেই কথার উপরে তিনারা টিকে ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দান নবী নূর নবী আমাদেরকে বারবার করে বোঝাতে লেগেছে বাবারা, বাবা আমার সাহাবীরা, হে আমার উম্মাত উম্মাতিরা, এই দুনিয়ার জমিনে ইসলাম অত সহজে কায়েম হয়নি বাবা। আল্লাহ নবী ওহদের জমিনে যখন সাহাবীরা ভুল বোঝাবুঝির কারণে যখন তারা এক একটা ঘাঁটি তারা ছেড়ে দিতে লাগলো, সেই সময় বেঈমান কাফেরেরা আল্লাহ নবী সাহাবীদের উপরে চড়াও হয়ে গেলেন। আল্লাহ নবীকে মেরে দেবে, সাহাবীদেরকে শেষ করে দেবে, কারণ তাদের টার্গেট ছিল যদি নবী সাহাবীদেরকে যদি মেরে ফেলতে পারি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মেরে ফেলতে পারি, পৃথিবীর জমিনে কালেমার দাওয়াত কেউ দিতে পারবে না। কি গো, ঈমান আমাদের বড় সম্পদ কি সম্পদ না? হ্যাঁ, কেউ যদি মানে এই যে কেউ যদি প্রশ্ন করে যে বাবা দুনিয়ায় 1 কোটি টাকার দাম বেশি না তোমার ঈমানের দামটা বেশি, উত্তর কি হবে বাপ? উত্তর কি হবে বলেন? ঈমান। খোদার কসম করে বলছি, আপনি আমার আলোচনা গুরুত্ব দিয়ে শোনেন আর না শোনেন, খোদার কসম করে বলছি, এই যে ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, এত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঈমান, এই ঈমান আমরা শুধু মানে কষ্ট করে পাইনি বলে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মানে কারোর মুখ থেকে আজান শুনেছি, মায়ের মানে ঘর থেকেই কলেমা শিখেছি, কলেমাটা মুখস্থ করেছি, সেই জন্য আমাদের কাছে ঈমানের অত গুরুত্ব নেই। ঠিক না বেটি? হ্যাঁ, কেউ সাধারণ মানুষকে ভগবান বানিয়ে দিচ্ছে, কেউ সাধারণ মানুষকে আল্লাহ বানিয়ে দিচ্ছে। ঠিক না বেটি? ঈমান হলো সবচেয়ে বড় জিনিস। আপনি কোরআন হাদিস যাই পড়েন, সব কিছুর একটা মানে মুখ্য কথা, সেটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যে কালেমায় শাহাদাত পড়ছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যে সাক্ষ্য দিচ্ছেন, এই যে দ্বিতীয় কালেমা শাহাদাত, এই কালেমা শাহাদাতে সারমর্ম ভাব অর্থ গোটা কোরআন শরীফ এবং হাদিস শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঈমানি চেতনা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।
আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী যখন ওই ওহদের জমিনে যখন মক্কার বেঈমান কাফেরেরা যখন তারা পাহাড়টা ঘেরাও করে নিল, সমস্ত ঘাঁটিগুলো যখন দখল করে নিল, আল্লাহ নবী সাহাবীরা তখন তিনাদের ভিতরে একটাই চেতনা কাজ হচ্ছিল, সেটা হলো নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা একে অপরে যখন ঘাঁটি থেকে ছিন্ন হয়ে গেল, মক্কার বেঈমানেরা আল্লাহ নবী সাহাবীদেরকে মারতে লাগলো। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দান্দান মোবারকটা শহীদ করে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসতেন বাবা। হযরতে আবু তালহা হুজুর তিনি ইসলামের জন্য তিনি যে ত্যাগটা করেছে, হে মুসলমানেরা, ইতিহাসের পাতায় সেটা স্বর্ণ করে লেখা রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু তালহা হুজুর যখন আল্লাহ নবী সাহাবীদেরকে বেঈমানেরা যখন ঘেরাও করে নিলেন, আমার নবীর সঙ্গে 10 থেকে 12 জন সাহাবী আমার রাসূলুল্লাহকে ঘিরে রয়েছে। কিন্তু মক্কার বেঈমানেরা কুফারে কুরাইশেরা তারা তো হামলা করতে চলে আসে বাবা। আমার নবী সাহাবীরা আল্লাহ নবী এক এক করে সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবী, এবারে তুমি নেমে যাও। আল্লাহ নবীর একজন সাহাবী ওহদের জমিনে নেমে গেলেন। ওহদের জমিনে নেমে যাওয়ার পরে ওই সাহাবী শহীদ হয়ে গেল। এক এক করে সাহাবীরা শহীদ হতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আহারে দয়ার নবী নূর নবী তিনি যদি বেঁচে না থাকেন, আল্লাহ দরবারে আমরা কি জবাব দেব? আল্লাহ নবী সাহাবীদের পালা ক্রমে হযরতে আবু তালহার পালা চলে আসলো। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আবু তালহা তিনি এবারে তলোয়ারটা হাতে নিলেন, বেঈমানদের দিকে অগ্রসর হতে লাগলেন, বেঈমানদেরকে তিনি মারতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী ওই কাফেরদেরকে মারছে, আর এমন করে কাফেরেরা যখন দূরে সরে যাচ্ছে, আবার নবী পাককে কোলে করে নিয়ে ওই ওহদের পাহাড়ের ওপারে উঠতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কি গো বাপেরা, আপনারা তারকা পাহাড়ে গেছেন তো নাকি? আজমির শরীফে এই অনেকে তো তারকা পাহাড়ে গেছেন, তাই তো নাকি? আজমিরে বলেন তো উঠতে কত কষ্ট হয়। একা একা আপনি উঠবেন পায়ে হেঁটে পাহাড়ে, কত কষ্ট। এখন তো তবু মোটামুটি থাকের ব্যবস্থা করেছে। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য যখন ওই পাহাড়ে যখন খাদ্য নিয়ে যেতেন, কি গো কোনো সিঁড়ি ছিল? এই সিঁড়ি ছিল? সিঁড়ি ছিল নি। পা যেমন হোক করে বাঁধিয়ে আল্লাহ নবীর দরবারে যেতে। এটা হলো নবীর মহব্বত, ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কোলে করে, যে সমস্ত আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা যারা এখনো এদিক ওদিকে ছড়িয়ে ছিটে আছেন, আপনারা সকলে পাক মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক আমাদের সকলের ভরসাকে আল্লাহ কবুল করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের এই জলসার আমার পূর্বের বিগত ওলামা হযরত, আপনাদেরই গ্রামের, আপনাদেরই পাড়ার সম্মানীয় ইমাম সাহেব, আলেম ওলামাগণ ওয়াজ নসিহত করেছে। আমি গুনাহগার এসেছি, আল্লাহ চাইলে 2-4 কথা আলোচনা করব।
তো যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা সকলে পাক মাহফিলে চলে আসেন। সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ওগো মা আমিনা তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা আমিনা তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আবার মাঝে জিয়ারতে আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। ওগো মা আমিনা তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা
सदा के महशर में लबैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें ज़ारो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद उनके हमोगे हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। কি গো, আমার নবী পাকের উপরে দরুদ পড়া ভালো না খারাপ? হ্যাঁ, আল্লাহ নবীর উপরে যে দরুদটা পড়া হয় আল্লাহ পাক সেটা ইবাদত হিসেবে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো জিন্দেগি যদি একবার দুরূদ শরীফ তেলাওয়াত যদি আমার আল্লাহ কবুল করে নেয়, আল্লাহর জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হাবিবকে বড় নিয়ামত করেছে। আল্লাহর কোরআনে আপনারা শুনেছেন, আল্লাহ বলেছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং আমার নবীর উপরে আমার আল্লাহ দরুদ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ যে আমলটা করেন, যে কাজটা করেন, ওর থেকে শ্রেষ্ঠ কাজ আর পৃথিবীর জমিনেতে আছে? হ্যাঁ, পৃথিবীর জমিনেতে আছে? শ্রেষ্ঠ জিনিস পৃথিবীর জমিনে নাই। যে কাজ আমলটা আমার আল্লাহ করেছে। আমার আল্লাহ নামাজ পড়তে বলেছে বলেই তো আমরা নামাজ পড়ি, ঠিক না বেটি? আল্লাহ রোজা রাখতে বলেছে, আমরা রোজা রাখি। কিন্তু আমার আল্লাহ তিনি আমাদেরকে নবীর উপরে দরুদ ও সালাম করতে বলেছে, কিন্তু আমার আল্লাহ স্বয়ং তিনি নিজেও আমার নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে। অর্থাৎ পৃথিবীর জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছুই রয়েছে সবার থেকে মর্যাদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে কেউ যদি দিল থেকে প্রাণ খুলে কেউ যদি দরুদ শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের জলসা এসে কিছু শুনে যদি নাও মনে থাকে, আপনি যে দরুদ শরীফটা তেলাওয়াত করবেন, আপনি যে কালেমা শরীফটা তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবেন, আল্লাহ চাইলে এর বাদাওলাতে এর ওসিলায় আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি এসেছি, হয়তো অনেকে চিনতে পারছেন না, আবার অনেকে হয়তো চিনতে পারছেন। যাই হোক, আপনাদের এই আপনাদের ভাঙড় থানা, হ্যাঁ ভাঙড় থানা না কাশীপুর? কাশীপুর। যাই হোক, আপনাদের এই কাশীপুর থানায় আপনাদের এই চালতাবেড়িয়া গ্রাম, এটা তাই তো? চালতাবেড়িয়ায় এখানে এসেছি। আমার বাড়ি উত্তর 24 পরগনা, অশোকনগর থানা। আপনারা চেনেন তো নাকি? অনেকে শুনেছেন অশোকনগর থানা, হাবড়া অশোকনগর বলে, গুমো হাবড়া। তো অশোকনগর থানা, আমার গ্রাম হলো হিজলিয়া, বুঝলেন? এটা আমার হলো পরিচয়, বুঝলেন? এটা আমার গ্রামের, আমার ভিলেজের, এটা আমার পরিচয়। যাই হোক, অজানা কেউ নয়। আপনি যে দাদা পীরের মহব্বতের মানুষ, আমিও সে দাদা পীরের মহব্বতের মানুষ, ঠিক না বেটি? আপনি যে সিলসিলায় হক, সিলসিলায় হক ফুরফুরা শরীফ দাদা হুজুর রহমাতুল্লাহ নীতি আদর্শের উপরে চলেন, আমিও ইনজামুল চিশতি নীতি আদর্শের উপরে চলি, ঠিক না বেটি?
আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রাম দূরে করলেও, বাড়িটা দূরে করলেও কিন্তু সম্পর্ক এক জায়গায় গিয়ে থেমেছে, সেটা হলো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি একে অপরের সঙ্গে এই মহব্বত, এই ভালোবাসা, এই রশিটাকে, এই জিঞ্জিরটাকে যদি শক্ত করে ধরতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার দাদা পীরের কাতারে, আবার নবী পাকের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা যে নবীর কথা, নবীর নামে যে মাহফিলগুলো দেয়, আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ যেন আমাদের নাজাত দেয়, তাই তো নাকি? আল্লাহ যেন আমাদের উপরে রাজি খুশি হয়ে যায়, সেই জন্য আমরা এই মাহফিলে এসেছি। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা যদি আপনি সিনায় রেখে দরুদ পড়েন, আল্লাহ একটা মাছকে নবীর নাম দরুদ শোনার কারণে, ভালো করে বুঝবেন, নবীর দরুদ শোনার কারণে হযরতে আবু বকর অথবা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে থেকে একজন সাহাবী, যে কোনো একজনা হবে, তো বাড়িতে মাছ কিনে নিয়ে গিয়েছে বাড়িতে, আর স্ত্রীকে সেই মাছটা রান্না করতে বলেছে। যখন মাছ রান্না করছে, মাছে আর আগুন ধরছে না, তখন আল্লাহ নবীর দরবারে এই কথাটা পেশ করা হলো যে হুজুর কি ব্যাপার, রান্না হচ্ছে না? আল্লাহ নবী তিনি তো সবকিছুই জানেন, তাই তো নাকি? হ্যাঁ, জানেন তো নাকি? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক ইনার এমন মুজিজা দিয়েছিলেন, তিনি আপনার ওই প্রাণী, সমস্ত প্রাণীর সঙ্গে তিনি কথা বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের থেকেও তো শ্রেষ্ঠ নবী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না? ঠিক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, তাহলে সেই নবী সবকিছু জানবে না, এটা হতে পারে? হ্যাঁ, আল্লাহ নবী দরবারে এটা উপস্থাপন করা হলো। আল্লাহ নবী বললেন যে এই মাছ একটা বোটে, মানে নৌকোয় একজন মানুষ, আমি নবী আমার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করছিল, আর এই মাছ তার তেলাওয়াতটা, দরুদ শরীফ তেলাওয়াত শুনতে শুনতে যাইছিল, সেই জন্য আল্লাহ তার জন্য আগুনটাকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরাও যদি আমি নবী আমার উপরে যদি দরুদ পড়ো, আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাপেরা, সেই নবীর উপরে উচ্চ আওয়াজে, দিল থেকে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ তিলাওয়াত করেন, আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়ে। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला। قال الله تعالى في كلام
কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाजिरान मजलिस আমার যুবক ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরস্থ আমার মা ও বোনেরা ভূমিকা লম্বা না করে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে বসিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু দিল খুলে বলেন না আলহামদুলিল্লাহ একটু তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদুজ্জামান মাসলাকে আবু বকর সিদ্দিকী নারে দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক এই কঠিন পরিস্থিতি বর্তমান সময়ে আমাদের ঈমানকে টিকিয়ে রাখা খুব দুষ্কর ঠিক না বেঠি হ্যাঁ আমাদের ঈমান টিকিয়ে রাখা খুব দুষ্কর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদেরকে মক্কার কাফেরেরা বেঈমানেরা তারা যেভাবে চেয়েছিল যে যেন মুসলমানরা যেন ইসলাম থেকে ফিরে আসে ওরা কি অবলম্বন করেছিল ওরা যে পন্থাগুলো অবলম্বন করেছিল যাতে মুসলমানেরা ঈমানের দিক থেকে যেন দুর্বল হয়ে যায় এই পন্থা তারা অবলম্বন করেছিল যে পন্থা কাফেরেরা অবলম্বন করেছে যে ঈমানের দিক থেকে কিভাবে মুসলমানেরা দূর হয়ে যাবে তো আল্লাহ নবী সাহাবীরা তারা কাফেরদের ধোঁকায় পড়েননি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এই বর্তমান সময়ে ১৫০০ বছর পরে অনেক মানুষ রয়েছে তারা কিনা ওই কাফেরদের চক্রান্ত তা কাফেরদের অফার কাফেরদের মানে লোভনীয় জিনিস তাদের অনুসরণ করে আমাদের দেখিয়ে 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 আমাদেরকে পথভ্রষ্ট করতে চাইছে কিন্তু ম্যাক্সিমাম মুসলমান সেই টোপ খেয়ে তারা ঈমান থেকে তারা বেরিয়ে যাচ্ছে বুঝে আসছে কথা হ্যাঁ আজ থেকে ১৫০০ বছর আগে দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন কালেমার দাওয়াত দিতে যখন লাগলেন তখন মক্কার বেঈমান কাফেরেরা টাকা দিয়ে আমার নবীর জবানকে বন্ধ করতে চেয়েছিল ঠিক না বেঠি জবানকে বন্ধ করতে চেয়েছিল তারা পারেনি তারা ক্ষমতার লোভ দেখিয়ে নারীর লোভ দেখিয়ে তারা আমার নবীর এই ইসলামের দাওয়াতকে ইনসাফ ইনসানিয়াতের দাওয়াতকে তারা বন্ধ করতে চেয়েছিল কি গো তারা বন্ধ করতে পেরেছিল সাহাবীদেরকে ঈমানের দিক থেকে দুর্বল করতে চেয়েছিল বেঈমানেরা কি গো তারা দুর্বল করতে পেরেছিল সাহাবীরা ঈমান থেকে নড়েছিলেন ঈমান থেকে সাহাবীরা নড়েনি তারা অটুট ছিল কিন্তু আজ আমরা পৃথিবীর জমিনে এসে আজ আমরা ঈমান থেকে দূরে সরে যাচ্ছি কি যায় না হ্যাঁ নর্তকী যারা ড্যান্স হাঙ্গামা করে বেড়ায় যারা মানুষকে যারা নিজেদের শরীর দেখিয়ে বেড়ায় আজ ওই সমস্ত নর্তকী ড্যান্সার যারা নিজেদের শরীর ইজ্জত দেখিয়ে বেড়ায় তাদেরকে ভাড়া করে আনছে আর মুসলমানদেরকে বলছে চ চ দেখবি চ
আর মুসলমানেরা ওই মানে নর্তকী দেহ ব্যবসায়ী ওই হারামি হারামখোরদের মুসলমানেরা এই আল্লাহ দেওয়া চোখ দিয়ে দেখতে যাচ্ছে কি যায় না? ঠিক বলছি না ভুল বলছি? বলে যাচ্ছে কি যায়? আলোচনা অসুবিধা হলে বলবে, বুঝে আসছে কথা? কারণ এই দ্বীন ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কত কষ্ট করে পরিশ্রম করে তিনি যে দ্বীন ইসলামটাকে কায়েম করেছেন, সেটা আমরা মানে এই বর্তমান সময়ে আমরা মানে কল্পনাও করতে পারবো না। বুঝে আসছে কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ১৫০০ বছর আগে মানুষের দাঁড়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিটা মানুষকে হক আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ১৫০০ বছর পরে সেই নবীর উম্মত বলে দাবি করি, সেই কালেমাও আমরা পড়ি, কিন্তু ইমানের দিক দিয়ে আমি আপনি মুনাফিক কাফেরদের থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না বেটি? কাফের বেঈমানেরা তারা ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে দিয়েছিল, তারা তো তবু ভালো ছিল। আজ আমরা নবীকে মানি, নবীকে মানার দোহাই দিয়ে, আল্লাহকে মানার দোহাই দিয়ে যত ইসলাম বিরোধী চক্রান্ত, যত সন্ত্রাসী কাজ আমরা সেই নবীর নামের পরিচয় দিয়ে আমরা মুসলমান সেই কাজগুলো করছি। ঠিক না বেটি? আমার বাপেরা, আমার যুবক ভাইয়েরা, মরণ একদিন আমাদের হবে, মরণ একদিন আমাদের হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ একদিন হবে, আর এই দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? হ্যাঁ, যাদের অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, অনেক বড় বড় ব্যবসা রয়েছে, অনেক বিঘা জমি রয়েছে, একদিন সবকিছু মানে তছনছ হয়ে যাবে। কুল্লু মানা আলাইহা ফান, সবকিছু একদিন শেষ হয়ে যাবে। ঠিক না বেটি? সব একদিন শেষ হয়ে যাবে। মানুষের আর কোনো মানুষের চিহ্ন থাকবে না। থাকবে? আজকে আপনারা এখানে বসে আছেন, এখানে অনেক নামাজি রয়েছে, অনেক বেনামাজি রয়েছে, অনেক ভালো মানুষ রয়েছে, অনেক খারাপ মানুষ রয়েছে। মাইকের আওয়াজ অনেকের কানে পৌঁছাচ্ছে, অনেকে অসৎ কর্মের সঙ্গে অনেকে যুক্ত। কি গো, সবাইকে একদিন দুনিয়া ছাড়তে হবে কি হবে না? এই দুনিয়া ছাড়তে হবে তো নাকি? আচ্ছা বলেন, দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? হ্যাঁ, দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? একটু বলে, অসুবিধা হচ্ছে নাকি? আখিরাত, আমাদের আখিরাত হলো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই আখিরাত সেটা হলো চিরস্থায়ী, আর দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আর আখিরাত চিরস্থায়ী, চিরজনম সেই আখিরাতে থাকতে হবে। ঠিক না বেটি? ও মুসলমানেরা, আজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ১৫০০ বছর আগে বলেছিলেন যে আখিরি জামানায় বাবা তোমরা সাবধানে থাকবে, যে আখিরি জামানায় জিনাকারীর সংখ্যা বেড়ে যাবে। বুঝে আসছে কথা? জিনাকারীর সংখ্যা বেড়ে যাবে। অতএব তোমরা জিনা থেকে দূরে থাকবে। ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার ধারে পাশে যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? জিনার ধারে পাশে যাবে না। ও যুবক ভাইয়েরা, এই যে আল্লাহ চোখ দিয়েছে, কি গো চোখের জিনা হয় কি হয় না? চোখের জেনা হয়। আল্লাহ নবী জেনা থেকে দূরে থাকতে বলেছে, আল্লাহ নবী মদ থেকে দূরে থাকতে বলেছে, আল্লাহ নবী অবৈধ নারী থেকে দূরে থাকতে বলেছে, আল্লাহ নবী হারাম থেকে দূরে থাকতে বলেছে, আল্লাহ নবী বেইনসাফি থেকে আল্লাহ রাসূল দূরে থাকতে বলেছে। আজ দেখেন মানুষেরা এই নবী পাকের কথাকেই মানুষেরা আজ তারা অ্যাভয়েড করে তারা চলছে। ঠিক না বেটি? তারা প্রাধান্য দিচ্ছে না, তারা মানছে না। কি গো, এদেরও তো একদিন মরণ হবে, হবে কি হবে না? এদের মরণ হবে। আপনি পৃথিবীর জমিনেতে
আপনি রাজনীতি করেন আর সংগঠন করেন, আপনি যাই করেন না কেন, যে কর্মই করেন না কেন, একটা কথা মাথায় খেয়াল রাখবেন যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালে গেলে আমার নবী শাফাত কিভাবে পাবো, ওই আমলগুলো কিভাবে করব, এই চিন্তাটা মাথায় রাখতে হবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, দুনিয়ায় সব তছনছ করে ফেললাম হারাম কর্ম কুকর্ম করে, আর ময়দানে মাশার নবী শাফাত সুপারিশ পাওয়া যাবে? হ্যাঁ, নবী সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনেতে এসে তিনি যখন কালেমার দাওয়াত দিলেন, হে আমার সাহাবীরা, হে আমার মক্কার আশেপাশের মানুষেরা, তোমরা আমি নবী, আমার কথা তোমরা মেনে নাও, তাহলে তোমরা জান্নাতে ঢুকে যাবে। সেই সময় অনেকেই দু চার জনা তারা আল্লাহ নবীর কথাকে মেনেছিল, মক্কার বেঈমানেরা তারা আমার নবীর কথা মানেন। বুঝে আসছে কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টুক 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 করে সেই মক্কার মা আমেনা ছোট্ট কুঁড়ে ঘরে, সেখান থেকে যেন একটা আলো নূর জ্যোতি, তিনি আলো নূর জ্যোতি যেন গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের মাঝে ইসলামটা এসেছে, এত সহজে এসেছে বাপ, এত সহজে এসেছে? অত সহজে আসেনি। আল্লাহ নবীর কত কষ্ট সহ্য করতে হয়েছে। ওহদের যুদ্ধে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওহদের যুদ্ধে তিনার দান মোবারক শহীদ হয়েছিল। কিসের জন্য বাবা? নাজাতের জন্য, ইসলামের দাওয়াত এই চালতাবেড়িয়া পর্যন্ত যেন পৌঁছায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেহনত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।